রানীতলা থানার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাব বিরাজ করছিল। তারই জেরে আজ অর্থাৎ রবিবার দুপুর 12টা নাগাদ বজ্রপাত হয় রানীতলা থানার অন্তর্গত মালিপুর এলাকায়। বজ্রপাতের ঘটনায় গুরুতরভাবে আহত হন এক 50 বছর বয়সী বৃদ্ধা মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে আহত মহিলার নাম আশেনুর বিবি। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। শারীরিক অবস্থার আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠান। বজ্রপাতের সময় ওই বৃদ্ধা মহিলা আশেনুর বিবি তাহার নাতিকে খোঁজার জন্য বাইরে বেরিয়েছিলেন, আর সেই মুহূর্তেই হঠাৎ করে বজ্রপাত। সেই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাত চলতে পারে এমনই জানিয়েছেন। তবে শুনবো ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি বাপি রয়েছেন। বাপি, বিস্তারিত জানাও। বজ্রপাতে 50 বছরের এক বৃদ্ধ মহিলা গুরুতর আহত, এই বিষয়ে কি জানতে পারছো? হ্যাঁ দেখো ঋতু, একেবারে তাই যে রানীতলা থানার যে মালিপুর এলাকা রয়েছেন সেই মালিপুর এলাকায় আজ বজ্রপাতে আশেনুর বিবি নামে এক মহিলার বজ্রপাতে কিন্তু আহত হয়। আর এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছেন রানীতলা থানার যে মালিপুর এলাকা রয়েছেন সে মালিপুর এলাকায়। আজ অর্থাৎ রবিবার ঠিক দুপুর 12টা নাগাদ কিন্তু কাজ হঠাৎ করে কিন্তু মেঘলা আকাশে পরিণত হয়। আর সেই মুহূর্তে কিন্তু আকাশে কিন্তু গর্জন, আর সেই গর্জনের সঙ্গে কিন্তু বজ্রপাত। আর সে বজ্রপাতের ফলে আশেনুর বিবি নামে ওই যে বৃদ্ধ মহিলা রয়েছেন সেই বৃদ্ধ মহিলার উপরে সেই কিন্তু বজ্রপাতের আঘাত হয়। আর সে বজ্রপাতের আঘাতে কিন্তু গুরুতরভাবে লুটিয়ে পড়ে সে মাটিতে। তারপরে স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে লালবাগ মহকুমা হসপিটালে পাঠিয়ে দেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে স্থানীয় আচ্ছা সূত্রে। বাপি, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি বাপি ছিলেন। ছিলাম হঠাৎ কেটে এসে চালিতে চেয়ারে বসে আছি, বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা ছুটলে তাহলে আমি যাবো গামাইতে, এই বসে আজ থাকতে গেলে চাম করে একবারে আগুনের মতো একবারে। হ্যাঁ, দিয়ে আমি চমকা দিয়ে আমি ঘরে গেছি যে হ্যাঁ ঘরে দিয়ে যাই। এরপরে দেখেছি হয় লাগ করছে মেয়ে ছেলে একটা। আমি কে হলো কার কি হলো রে যাচ্ছে তো ওইরকম। হ্যাঁ, দিয়ে ওকে গাড়ি থেকে হসপিটাল নিয়ে গেলো, ছেলে হলো। বর্তমান কি অবস্থা? এখন সুস্থ আছে। হ্যাঁ, আচ্ছা, ঝড় মেঘের সময় কি করতে এসেছিল এখানে? ওই যে লাতে খুঁজতে এসেছিল। খুঁজতে এসে ঘটনা? হ্যাঁ, খুঁজতে এসে বাড়ি ছিল। আর সে সময় এখানে একবারে তাহলে তার কোনো আগের কোনো অসুখ বা কোনো রোগ আছে? না না কিছু না। না না, আপনার যে বাড়িতে পড়েছে সে বাড়ির কোনো ক্ষতি বা কিছু হয়েছে? ক্ষতি বলতে আমার এইটাই। হ্যাঁ, আর সব ফ্যান ট্যান সব ফ্যান ট্যান সব বাঁধিয়েছে। শুধু একজনই জখম, তাই তো? হ্যাঁ, অন্য বয়স কত হবে আমার যে মহিলা ভর্তি আছে? কত 50। হ্যাঁ 50 বছর। হ্যাঁ বৃদ্ধা মহিলা। হ্যাঁ। আপনার নাম? শাহাবুদ্দিন। এটা নিজের বাড়ি ওনার? এটা আমার। হ্যাঁ, না, ওই যে মহিলাটা এসেছিল তার নিজের বাড়িতে? না না, কে হচ্ছে আপনার? ভাবি সম্ভব হচ্ছে। আমার কাকিমা এখানে এসেছিল। হ্যাঁ, আসতে আপনার এখানে একটা বিদ্যুৎ চমকে এখানে আমার ছোট মা অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, এসছিল একটা লাতিকে খুঁজতে, দিয়ে ওই তো বাজ কাপড়ে বিদ্যুৎ চমকায়। বৃষ্টির সময় এসেছিল? হ্যাঁ, বৃষ্টির সময়তে তখন হালকা বৃষ্টি হঠাৎ বাজ পড়ে বাড়িতে। বৃষ্টির টাইমে তো সেটা। বর্তমান কি অবস্থা? এখন সুস্থ আছে বললো, ফোন করেছিলাম। কোথায় আছে? হ্যাঁ, লালবাগ হসপিটাল। বর্তমান আপনারা কি করে জানতে পারলেন? ফোন করলাম। এখানে যখন ঘটনাটা ঘটে হ্যাঁ, তখন এখানকার স্থানীয় লোক বাড়ি থেকে ধরছিল। তখন আমি দোকান থেকে বেরিয়ে দেখছি তো লোক দৌড়ছে। আমি দেখি তো ছাতা নিয়ে এসে দেখছি তো এই ঘটনা। তখন একটা বাড়িতে তুলে নিয়ে আসে। কোনো কি ইনজুরি হয়েছে, কোনো খাম বা কিছু হয়েছে? হ্যাঁ, কোনো জায়গায় এখনো পাওয়া যায়নি। বাড়ি ঘর পেটে গেছে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রেজাউল, মালিপুর। ওটা হচ্ছে বৃষ্টি এসেছে, পাশের এক মহিলা, ওনার নাম আমি জানি না, এই ওনার লাতিকে খুঁজতে বেরিয়েছে। বেরোয়ার পরে বাজকাটা পড়ুক এই জায়গায়, উনি বাজকার আওয়াজে অজ্ঞান হোক। ঠিক আছে, এই বাজকারে বাড়ির ছাদ পর্যন্ত খাম হয়ে গেছে, আপনি নিজের দেখলে দেখতে পারেন বা দেখেছেন হয়তো। আর বাড়ির ফ্রিজ, 3-4টা ফ্যান সেগুলো না পুড়ে গেছে। বিভিন্ন সরঞ্জাম? হ্যাঁ, পুড়ে গেছে। এমনকি বাড়ির মানুষগুলো যে বেঁচেছে এটাই একটা কপাল, বিশাল ভাগ্য। বাড়ির মানুষের কিছু এমন কিছু হয়নি, এইটুকুনি ক্ষতি হয়েছে। আচ্ছা, বর্তমান কি অবস্থা? মহিলা এখন বর্তমান সুস্থ আছে, আর কিছু ভয় নেই, ভয়টা কেটে গেছে।
এখানে যখন বাজ পড়েছিল তখন কি করে কোনো ইয়ে পাওয়া যায়নি। কি করে জানতে পারো? মানুষই দেখে চোখে অজ্ঞান হয়ে পড়ে গেছে পাশে মানুষ। তারপর বৃষ্টিতে তো অতিরিক্ত জোরে না যে কেউ বেরোয়নি, অনেকেই দেখতে পাচ্ছে ছুটে এসে তাকে তুলেছে। পাতলা বৃষ্টির মধ্যেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টি হয়নি। হ্যাঁ, স্কুলের ছাত্ররা যাওয়া আসা করছে। আপনার নাম? আমার নাম মহিদুল ইসলাম।